রাজনীতির মঞ্চে নতুন করে উত্তেজনার আগুন জ্বলছে। বেইজিংয়ে সম্প্রতি অনুষ্ঠিত একটি ৭০ মিনিটের চমকপ্রদ সামরিক কুচকাওয়াজ শুধু দর্শকদেরই নয়, ওয়াশিংটনের শীর্ষ মহলেও কম্পন ধরিয়ে দিয়েছে। বিশ্লেষকরা বলছেন, এই মহড়া ছিল একটি স্পষ্ট বার্তা, বিশ্বে আর একক আধিপত্য থাকবে না। চীনের এমন প্রদর্শনের পরই আমেরিকার রাজনীতিতে শুরু হয়েছে অভূতপূর্ব আলোচনা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রতিক্রিয়ায় যা করলেন তা অভাবনীয়। প্রতিরক্ষা দপ্তরের নামই পাল্টে দিলেন তিনি। এখন থেকে সেটি পরিচিত হবে যুদ্ধ দপ্তর হিসেবে। হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়েছে, এই নাম পরিবর্তন কেবল কাগজে কলমে নয়, এটি প্রতিফলন করছে একটি নতুন যুদ্ধনীতির, যার মূল মন্ত্র প্রতিরক্ষা নয়, প্রয়োজনে আক্রমণ। বেইজিংয়ের তিয়ানানমেন স্কোয়ারে নজিরবিহীন এই কুচকাওয়াজে চীন এমন সব গোপন অস্ত্র প্রদর্শন করেছে, যেগুলোর উপস্থিতি এতদিন রহস্যে ঢাকা ছিল। পুতিন, কিম ও শি জিনপিং একই মঞ্চে দাঁড়িয়ে কার্যত জানিয়ে দিলেন তারা প্রস্তুত এক নতুন বিশ্ব ব্যবস্থার জন্য। এই পরিস্থিতিতে ট্রাম্প এক নির্বাহী আদেশে মার্কিন সেনাবাহিনীকে যুদ্ধের জন্য সর্বোচ্চ প্রস্তুতির নির্দেশ দেন। যুদ্ধ দপ্তরের নতুন সচিব পি টেক্সওয়েদ জানিয়েছেন, আমেরিকার সামরিক নীতি ফিরে যাচ্ছে পুরনো অবস্থানে, যেখানে আক্রমণই সেরা প্রতিরক্ষা। তিনি আরও বলেন, প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধে যে দপ্তর ছিল যুদ্ধ দপ্তর নামে, তার নেতৃত্বেই আমেরিকা সে সময় জয়লাভ করেছিল। সেই ঐতিহ্যকে ফিরিয়ে আনতে যাচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এই সিদ্ধান্ত কেবল রাজনৈতিক নয়, সামরিক দৃষ্টিকোণ থেকেও একটি যুগান্তকারী পদক্ষেপ। বিশ্লেষকদের মতে, এই পদক্ষেপ বিশ্ববাসীকে পরিষ্কার বার্তা দিচ্ছে, চীন ও রাশিয়ার ঘনিষ্ঠতা যেভাবে বাড়ছে, আমেরিকা এখন আর চুপ করে বসে থাকবে না। আগের প্রশাসনগুলোর দুর্বলতা আজ আমেরিকাকে এই কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে। বিশ্ব রাজনীতি কি এবার নতুন যুদ্ধের পথে হাঁটছে? চীন, রাশিয়া আর আমেরিকার এই টানটান উত্তেজনার পরিণতি কী হতে পারে, তা জানার জন্য বিশ্ববাসী এখন অপেক্ষায়।